ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় জাস্ট দুটো সেটিংসকে অন করলেই কিন্তু ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এমনকি ভিডিও আপলোড করার সময় কোন সেটিংসগুলিকে আপনাকে ঠিক করে ভিডিওটিকে আপলোড করতে হবে, যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে জানেন না, এমনকি ভিডিও আপলোড করার সময় কোন সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে ভিডিওটিকে আপলোড করা দরকার সেগুলিকে জানেন না, তাদেরকে বিশেষ করে বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কিভাবে 2026 সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন এবং ভিডিওটি আপলোড করার সময় কোন সেটিংসগুলিকে অন করলে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে না বাড়বে, সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি, কারণ ওয়াইটি স্টুডিও থেকেই কিন্তু আমি প্রপারভাবে কিন্তু ভিডিওটিকে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে আপনাদেরকে দেখাবো। কিংবা আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজার থেকেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। তো আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি থেকেই কিন্তু আপনাদেরকে ভিডিও আপলোড করে কিন্তু দেখাবো এবং ভিডিওটি আপলোড করার সময় জাস্ট দুটো সেটিংসকে আপনারা অন করবেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ওপরেই দেখুন এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর আপনি যে ভিডিওটিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন বলে আগে থেকেই এডিটিং করে রেখেছেন, আগে থেকেই রেডি করে রেখেছেন, সেই ভিডিওটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে। তো আগে থেকে আমি যে ভিডিওটিকে তৈরি করে রেখেছি সেই ভিডিওটিকে আমি এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করার পর নিচে ডান অপশনটিতে টাচ করছি। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো ভিডিওটি আসার পর এখান থেকে আপনাকে উপরে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করে আপনার ভিডিওটির জন্য আপনি আগে থেকে যে থাম্বনেলটিকে তৈরি করে রেখেছেন সেই থাম্বনেলটিকে কিন্তু আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আগে থেকেই কিন্তু আমি যে থাম্বনেলটিকে তৈরি করে রেখেছি সেই থাম্বনেলটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই যে থাম্বনেলটা রয়েছে এই থাম্বনেলটিকে কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই জন্য আমি এখান থেকে থাম্বনেলটিকে কিন্তু অ্যাড করে নিয়েছি। এবার আপনাকে নিচে এই যে টাইটেল এই যে ঘরটি রয়েছে, এই টাইটেল ঘরটির মধ্যে আপনি যে টপিকের উপর ভিডিওটিকে তৈরি করেছেন সেই টপিকের উপর টাইটেলটিকে কিন্তু আপনাকে এই টাইটেল ঘরটির মধ্যে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আমি কিন্তু আগে থেকেই কিন্তু এই ভিডিওটির জন্য কিন্তু টাইটেল কিন্তু তৈরি করে রেখেছি, ডেসক্রিপশন সমস্ত কিছু কিন্তু আমি আগে থেকেই কিন্তু তৈরি করে রেখেছি। তো সেই জন্য আমি নোট প্যাডের মধ্যে চলে আসছি। তো নোট প্যাডের মধ্যে আসার পর এখান থেকে জাস্ট আমি টাইটেলটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। তো টাইটেলটিকে এইভাবে কপি করে নেওয়ার পর আবার আমি ভিডিওর মধ্যে চলে আসছি। ভিডিওর মধ্যে আসার পর এখান থেকে টাইটেল ঘরটির মধ্যে আমি টাইটেলটিকে দিয়ে দিচ্ছি। তো টাইটেলটিকে দিয়ে দেওয়ার পর এবার একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে ভেসিবিলিটি, এই যে ভেসিবিলিটি অপশনটি রয়েছে এই ভেসিবিলিটি অপশনটির মধ্যে চলে আসতে হবে। তো ভেসিবিলিটি অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে আনলিস্টেড এই অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তারপর যখন আপনার ভিডিওটি পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে আপনার চ্যানেলের মধ্যে, তারপর কিন্তু আপনি চাইলে যখন খুশি কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখানে কিন্তু পাবলিক অপশনটিকে সিলেক্ট করে দিলেই এবং নিচে এখান থেকে জাস্ট ব্যাকে আসার পর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর উপরে আপনারা সেভ অপশন পেয়ে যাবেন, সেই অপশনটির উপর টাচ করলেই কিন্তু ভিডিওটি সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু পাবলিক হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু যেহেতু ভিডিওটি আমরা আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করব, সেই জন্য এখান থেকে আনলিস্টেড করে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে। তো তারপর নিচে দেখুন রয়েছে অডিয়েন্স, এই যে অডিয়েন্স অপশনটি রয়েছে এই অডিয়েন্স অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অডিয়েন্স অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনাকে সঠিক সেটিংসটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আমি যে দুটো সেটিংসের কথা বলছিলাম সেই সেটিংসগুলি কিন্তু এবার কিন্তু আপনাদেরকে বলছি। দেখুন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য যদি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু প্রথমের এই অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ইয়েস ইটস মেড ফর কিডস, এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বড়দের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, সমস্ত দর্শকদের জন্য যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস
এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কি করে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় তারা কিন্তু এই সেটিংসগুলিকে কিন্তু প্রপারভাবে ঠিক না করেই কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করে দেয়, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু তাদের ভিডিওগুলিকে কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারে না, এবং যার ফলে ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু বাড়ে না। তো সেই জন্য কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন ভিডিওগুলিকে, তাহলে প্রথমের অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে এজ রেস্ট্রিকশন। তো এজ রেস্ট্রিকশনের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো তারপর ব্যাকে আসার পর দেখুন নিচে রয়েছে ট্যাগ প্রোডাক্ট। তো আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ট্যাগ প্রোডাক্ট অপশনটিকে কিন্তু পেয়ে যাবেন। এই ট্যাগ প্রোডাক্ট অপশনটির মধ্যে এসে কিন্তু আপনি চাইলে যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু অ্যাড করতে পারবেন, এবং সেখান থেকে কিন্তু সেই প্রোডাক্টগুলিকে সেল করে কিন্তু আপনি ভালো পরিমাণে ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে শো মোড। এই যে শো মোড অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। তো শো মোড এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে রয়েছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর আমি আবারও এখান থেকে জাস্ট নোটপ্যাডের মধ্যে চলে আসছি। তো নোটপ্যাডের মধ্যে আসার পর প্রথমে ভিডিও টাইটেলটিকে এবং তারপর আরও যে সমস্ত কিওয়ার্ডগুলিকে আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো এখান থেকে এইভাবে কপি করে নেওয়ার পর জাস্ট ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এগুলিকে পেস্ট করে দিতে হবে। তো আপনাকেও কিন্তু আগে থেকে কিন্তু ভিডিও ডেসক্রিপশন কিন্তু তৈরি করে রাখতে হবে, এবং তারপর কিন্তু ভিডিওটা আপলোড করার সময় জাস্ট নোটপ্যাড থেকে আপনাকে কপি করে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনাকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো তারপর নিচে দেখুন রয়েছে লোকেশন। তো এই লোকেশন অপশনটির মধ্যে এসে কিন্তু আপনি চাইলে যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চান সেই লোকেশনটিকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সেট করতে পারবেন। তো তারপর একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর দেখুন রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। তো অ্যাড টু প্লেলিস্ট এটার মধ্যে এসে কিন্তু আপনি চাইলে যে কোনো প্লেলিস্টের আন্ডারে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু আপনি অ্যাড করে রাখতে পারবেন। দেখুন অলরেডি কিন্তু আমি অনেকগুলো প্লেলিস্ট কিন্তু এখানে কিন্তু তৈরি করে রেখেছি। এখান থেকে কিন্তু আমি চাইলে যে কোনো একটা প্লেলিস্ট কিংবা যে কোনো প্লেলিস্টের আন্ডারে কিন্তু আমার ভিডিওটিকে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবো। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর দেখুন তারপর রয়েছে মনিটাইজেশন। আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই মনিটাইজেশন ফিচারটিকে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে এই মনিটাইজেশন অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো মনিটাইজেশন অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা প্রথমেই পেয়ে যাবেন মনিটাইজেশন। তো এটাকে আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু এটাকে অন করে দিতে হবে। মনিটাইজেশনটিকে অন করে দেওয়ার পর ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এখানেও আপনারা পেয়ে যাবেন ট্যাগ প্রোডাক্ট। তো এই ট্যাগ প্রোডাক্টের মধ্যে এসে কিন্তু আপনি চাইলে যে কোনো প্রোডাক্টকে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো তারপর নিচে দেখুন রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। তো এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। এটার মধ্যে আসার পর আপনার ভিডিওটিতে যদি আপনি কোনো রকম প্রমোশন করে থাকেন, আপনার ভিডিওটি যদি প্রমোশন ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু ইয়েস অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার ভিডিওটিতে কোনো রকম প্রমোশন যদি আপনি না করে থাকেন, কোনো পেড প্রমোশন যদি না হয়ে থাকে তাহলে আপনার এখান থেকে নো অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমার এই ভিডিওটিতে কিন্তু আমি কোনো কিছুকে প্রমোশন করিনি, সেই জন্য এখান থেকে নো অপশনটিকে সিলেক্ট করছি। তারপর ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর দেখুন তারপর নিচে রয়েছে কমিউনিটি। এই যে কমিউনিটি অপশনটি রয়েছে এই কমিউনিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো কমিউনিটি অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা ইনভাইটে কোলাবরেটর এটার মাধ্যমে কিন্তু যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু আপনার ভিডিওটির মারফতে কিন্তু কোলাবরেটর কিন্তু আপনি করতে পারবেন। তারপর দেখুন রয়েছে কমেন্টস। তো এই কমেন্টসের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এখান থেকে কমেন্টসের মধ্যে আসার পর অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা কমেন্টস এটাকে কিন্তু আপনারা অন করে রাখবেন। তাহলে কিন্তু যে সমস্ত দর্শকরা আপনার ভিডিওটিকে দেখবে তাদের ভিডিওটা কেমন লাগছে না লাগছে সেই সম্পর্কে কিন্তু তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে পারবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে আসার পর দেখুন নিচে রয়েছে শো লাইক, অর্থাৎ আপনার ভিডিওটিতে কত লাইক পড়ছে না পড়ছে সেগুলিকে যদি আপনি শো করাতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে অবশ্যই কিন্তু এটাকে অন করে রাখতে হবে। তো দেখুন এখান থেকে আমি এটাকে অন করে দিচ্ছি। তারপর নিচে দেখুন রয়েছে শর্ট রিমিক্সিং। তো এই শর্ট রিমিক্সিং এর মধ্যে চলে আসতে হবে। এখান থেকে আপনারা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর দেখুন নিচে যে সেটিংসটা রয়েছে অল্টার কন্টেন্ট, ক্যাটাগরি, ট্যাগস অ্যান্ড লাইসেন্স, এমবেডিং। তো এখান থেকে আপনাকে এই সেটিংসটির উপর টাচ করতে হবে।
তো এটার মধ্যে আসার পর এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবেন অল্টার কন্টেন্ট। তো এটার মধ্যে চলে আসতে হবে। অল্টার কন্টেন্টের মধ্যে আসার পর আপনার ভিডিওটিকে যদি আপনি এআই এর মাধ্যমে তৈরি করে থাকেন, এআই এর মাধ্যমে ভয়েস ওভার করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু ইয়েস অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি নিজের ফেস ভ্যালু দিয়ে যদি ভিডিওটিকে তৈরি করেন, আমার মতো আপনি যদি ক্যামেরার সামনে বসে নিজের ফেস ভয়েস দিয়ে যদি ভিডিওটিকে তৈরি করেন, তাহলে এখান থেকে আপনারা নো অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর দেখুন তারপর রয়েছে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি অপশনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস। আপনার ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু দিতে হবে। এখান থেকে যদি আপনি একটু ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু যাবে না। কারণ ইউটিউবেই কিন্তু বুঝতে পারবে না যে আপনার ভিডিওগুলিকে আপনি কোন দর্শকদের জন্য তৈরি করে আপলোড করছেন। তো সেই জন্য এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যেহেতু টেক ক্যাটাগরির ওপর ভিডিও তৈরি করে আপলোড করি, সেই জন্য এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটিকে সিলেক্ট করে দিয়েছি। তারপর নিচে দেখুন রয়েছে ট্যাগ। তো এই ট্যাগ ঘরটির মধ্যে আপনার ভিডিও রিলেটেড কয়েকটি ট্যাগকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। তো আপনারা আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগকে আপনারা এই ট্যাগ ঘরটির মধ্যে আপনারা অবশ্যই কিন্তু অ্যাড করে দেবেন। তারপর দেখুন রয়েছে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। তো এটার মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে অ্যালাউ এমবেডিং এই অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো দেখুন এবার আমি নিচে এই যে আপলোড অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করছি। তো দেখুন আমার চ্যানেলের মধ্যে কিন্তু এই যে ভিডিওটা কিন্তু আপলোড হতে কিন্তু আরম্ভ হয়ে গেছে। ভিডিওটা যখন পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে, তারপর কিন্তু আপনাকে সঠিক সময় দেখে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটিকে কিন্তু পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু ভিডিওটিকে পাবলিক করে দিতে হবে। তো ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে কিন্তু এইভাবে কিন্তু 2026 সালে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। এবং ভিডিওটি আপলোড করার সময় যদি এই মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলিকে যদি আপনি প্রপারভাবে ঠিক করে আপনার চ্যানেলের মধ্যে কন্টিনিউ যদি আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।